हरे कृष्णा। लोकाशयं श्रेयसी नष्टदृष्टि जोर्थान् समिहेत निकाम काम अनन्य वैर सुखलेश हेत रनंत दुख्यम च न वेद मूढ़ा। অনুবাদ। অজ্ঞানতাবশত বিষয়াসক্ত ব্যক্তিরা তাদের মঙ্গল লাভের উপায় অবগত নয়। তারা নিরন্তর কামাসক্ত এই ভোগ্য বিষয়ে সমূহের জন্যই সর্বদা অভিলাষ করে। সেই সমস্ত মূঢ় ব্যক্তিরা অনিত্য ইন্দ্রিয় সুখের জন্য পরস্পরের প্রতি ঈর্ষাপরায়ণ হয় এবং তার ফলে অন্তহীন দুঃখ কষ্ট ভোগ করে। কিন্তু তারা এতই মূর্খ যে সে কথা তারা বুঝতে পারে না। তাৎপর্য: এই শ্লোকে নষ্ট দৃষ্টি শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে যারা ভবিষ্যৎ দর্শন করতে পারে না। এক দেহ থেকে আরেক দেহ জীব দেহান্তরিত হয় এবং এই জীবনের কার্যকলাপ অনুসারে পরবর্তী জীবনের সুখ অথবা দুঃখ ভোগ হয়। যারা নির্বোধ, তাদের ভবিষ্যৎ দর্শন করার ক্ষমতা নেই, তারাই কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য পরস্পরের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে লড়াই করে। তার ফলে সে তার পরবর্তী জীবনে দুঃখ কষ্ট ভোগ করে। কিন্তু অন্ধ হওয়ার দরুন সে এইভাবেই কর্ম করতে থাকে, তার ফলে অন্তহীন দুঃখ কষ্ট ভোগ করে। এই প্রকার ব্যক্তিকে বলা হয় মূঢ়। ভগবত ভক্তি যে জীবনের চরম লক্ষ্য সে কথা না জেনে যে কেবল তার সময়ের অপচয় করে। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগো মায়া সমাবৃত মূঢ়য়ম নাভিজানাতি লোকো মাম অজম অব্যয়ম। আমি মূর্খদের কাছে কখনো প্রকাশিত হই না এবং তাদের কাছে আমি সর্বদা যোগমায়ার দ্বারা আবৃত থাকি। এইভাবে মায়াচ্ছন্ন হয়ে তারা অজ অব্যয় আমাকে জানতে পারে না। কঠোপনিষদে বলা হয়েছে, অবিদ্যায়াম অন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিত মন্যমানা। অজ্ঞান মানুষেরা নেতৃত্ব লাভের আশায় অন্ধ ব্যক্তিদের কাছে যায়, কিন্তু তার ফলে দুঃখ প্রাপ্ত হয়। এক অন্ধ আরেক অন্ধকে অন্ধকূপে পতিত করে ফেলে। তো এখানে প্রভুপাদের তাৎপর্য অনুবাদ সমাপ্ত। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে ষোড়শ শ্লোক আলোচনা করছেন ঋষভদেব তার পুত্রদের প্রতি। তো আমাদের আজকের আলোচনা পঞ্চদশ অধ্যায় ভগবদ্গীতা। সর্বপ্রথম গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমঃ আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতারে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য
ভগবান শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমার নিকট ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। দয়া করে মনোযোগ দিয়ে শ্রবণ করো। গৌড় দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে দেবতাদেরও যুদ্ধে পরাভূত করতে পারতেন। তার সেনাপতি সরম মেরুন্থ ছিল খুব লোভী ও দুষ্ট প্রকৃতির। তাই সে রাজপুত্রের সঙ্গে ষড়যন্ত্র করল কিভাবে রাজাকে হত্যা করে গৌড়ের সিংহাসন দখল করা যায়। কিন্তু তার চক্রান্ত কার্যকরী করার পূর্বেই কলেরা রোগে আক্রান্ত হয়ে অচিরেই মৃত্যুমুখে পতিত হল। পরজন্মে সিন্ধু দেশে সে একটা ঘোড়া হয়ে জন্মায়। ঘোড়াটি ছিল সুন্দর ও দ্রুতগামী। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির সকল গুণাবলী ঘোড়াটিতে ছিল। একদিন গৌড় দেশের এক ধনী ব্যক্তির ছেলে ঘোড়াটিকে দেখে কিনতে মনস্থ করল। সেটিকে কিনে গৌড় দেশের রাজার কাছে উচ্চ মূল্যে বিক্রি দেওয়াটাই ছিল তার উদ্দেশ্য। তাই সেই ঘোড়াটি কিনে গৌড় দেশের রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নগরে পৌঁছে সোজা সে রাজপ্রাসাদে প্রবেশ করে প্রহরীদের অনুরোধ করল যাতে সে অবিলম্বে রাজার সঙ্গে দেখা করতে পারে। যখন সে রাজার সম্মুখে উপস্থিত হলো, রাজা তাকে জিজ্ঞাসা করলেন, সিন্ধু প্রদেশে গিয়ে আমি খুবই উচ্চ মানসম্পন্ন একটি শক্তিশালী ঘোড়ার সন্ধান পেয়েছি। সারা বিশ্বে এরকম ঘোড়া আর দেখা যায় না। রাজা আদেশ করলেন, এখনই ঘোড়াটিকে নিয়ে আসো। ঘোড়াটিকে রাজার কাছে আনা হলে গঠন, বৈশিষ্ট্য, গুণাবলী দেখে খুবই খুশি হলেন। ঘোড়াটি পরীক্ষা করার পর ব্যবসায়ী প্রার্থিত মূল্যের দ্বিগুণ মুদ্রা দিয়ে রাজা সেটিকে কিনলেন। কিছুদিন পর রাজা শিকারে যেতে মনস্থ করলেন। সেই ঘোড়া চড়ে বনে গেলেন। কিছু দূরে গিয়ে একটা হরিণ দেখতে পেলেন। সেটার পেছনে পশ্চাৎ ধাবন করলেন। যেদিকেই হরিণটি যায় সেদিকেই ঘোড়া নিয়ে দ্রুত থাকেন। কিন্তু পরে দেখা গেল রাজার লোকজনেরা বহু পিছনে পড়ে গেছে। অনেকক্ষণ হরিণের পিছনে ছুটে ক্লান্ত তৃষ্ণার্ত এই রাজা বিশ্রামের জন্য ঘোড়াটিকে একটি গাছের ডালে বেঁধে একটা বড় পাথরের উপরে বসলেন। কিছুক্ষণ পর রাজা দেখলেন কিছু লেখা এক টুকরো বিশেষ ধরনের পাতা হাওয়ায় উড়ে এসে সেই পাথরের উপরে পড়ল। সেই পাতার উপরে ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের একটি শ্লোকের অর্ধাংশ লেখা ছিল। রাজা সেটি জোরে জোরে পড়তে আরম্ভ করলেন। তার মুখ থেকে প্রথম শব্দটি নির্গত হওয়া মাত্রই ঘোড়াটি মাটিতে পড়ে গিয়ে দেহত্যাগ করল। দিব্য চতুর্ভুজ মূর্তি লাভ করে পুষ্পক বিমানে উঠে বৈকুণ্ঠে চলে গেল। তো রাজা নিকটেই ফুল গাছে বৃক্ষে ঘেরা একটি সুন্দর আশ্রম দেখতে পেলেন। আরও দেখলেন যে তিনি নিজের ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে জয় করেছেন এরূপ এক সুদর্শন ব্রাহ্মণকে সেই আশ্রমে বসে আছে। সেখানে গিয়ে রাজা সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা জ্ঞাপন করে করজোড়ে রাজা জিজ্ঞাসা করলেন, আমার ঘোড়াটির বৈকুণ্ঠ প্রাপ্তির কি করে সম্ভব? বিষ্ণু শর্মা নামে ওই ব্রাহ্মণটি বললেন, হে রাজা, এই ঘোড়াটি পূর্বে আপনার সৈন্যদলের সেনাপতি ছিল। তার নাম ছিল সরব মেরুন্থ। আপনাকে সিংহাসনচ্যুত করতে রাজপুত্রের সঙ্গে সে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তার আগেই কলেরায় সে মারা যায়। এরপরে সে ঘোড়া হয়ে জন্মায়। দৈবক্রমে সে ভগবদ্গীতার ৫ম অধ্যায় থেকে এই শব্দটি শুনতে পায়, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে রাজা রাজধানীতে ফিরে গেলেন। সেই পাতার ফলকে লেখা অংশটি তিনি বারবার পাঠ করতে লাগলেন। অল্পকাল পরে তার পুত্রকে রাজসিংহাসনে বসিয়ে তিনি বন গমন করলেন। সেখানে নিয়মিতভাবে তিনি ভগবদ্গীতার ৫ম অধ্যায় পাঠ করলেন। শীঘ্রই ভগবান বিষ্ণুর পাদ পদ্ম লাভ হলো। হরিবল। তা আমরাও ভগবদ্গীতার ১৫ অধ্যায়টা পাঠ করি। মাত্র ২০টা শ্লোক আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
अथ पंचदश अध्याय पुरुषोत्तमयोगः। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलम् अधःशाखम् अश्वस्थं प्रभु अव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। ভগবান এই অধ্যায়ে বর্ণনা করবেন। প্রথম শ্লোকে তিনি বললেন একটা বড় অশ্বস্থ বৃক্ষ যার মূল হচ্ছে উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে। যিনি এটাকে ভালো করে জানতে পারেন তিনি বেদজ্ঞ। তো এইরকম গাছ দেখেছেন কোথাও? দেখেছেন? অধঃসর্ধম প্রসিতাশ্চ শাখা, অধদেশে তার শাখা প্রশাখাগুলো, গুণ প্রবিদ্যা বিষয় প্রবালা, অধশ্চ মূলানুসন্তনানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। তার মূলগুলো, গাছটি পুষ্ট হচ্ছে ত্রিগুণের দ্বারা, তার মূলগুলো ত্রিগুণের দ্বারা পুষ্ট এবং চারিদিকে অর্ধদেশে উর্ধ্বদেশে বিস্তৃত। তো এইরকম উল্টো গাছ দেখেছেন কিনা? অনুভূতি কি বলে? অনুভূতি, গাছ দেখবেন, পুকুরের পাড়ে যাবেন বা নদীর পাড়ে যাবেন, নদীর পাড়ে যদি গাছ হয় সেই গাছের প্রতিবিম্ব জলে পড়ে, শাখা প্রশাখা নিচে, মূলটা উপরে দেখা যায়। ভগবান এটাই বোঝাতে চাইছেন এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব। যেরকম উদাহরণ দেওয়া যাক, পুকুরের পাড়ে আম গাছ হয়েছে, পাকা আম ধরেছে গাছে, সিঁদুরে পাকা আম, তার প্রতিবিম্ব জলে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি জলে ঝাঁপ দিলে কিন্তু আম পাবেন না, কিন্তু যদিও আমের মতো দেখাচ্ছে। আম খেতে গেলে, আম পাড়তে গেলে গাছে উঠতে হবে। ভগবান সেটাই এই অধ্যায়ে বুঝাচ্ছেন। এই যে পুরো জগৎটা, পুরো জগৎ, আমাদের ভারতবর্ষ বলুন, বাংলাদেশ বলুন, সিঙ্গাপুর বলুন, আমেরিকা, ইউরোপ, জাপান, জার্মান, পুরো যে জগৎ, এটা চিন্ময় জগতের প্রতিবিম্ব। এখানে আপনি সুখে হাতড়াতে গেলে সুখ পাবেন না, তো একটুও সুখ নেই। তা আপনি বলেন না আমরা সুখে আছি, না, ওটা সুখ না। দুঃখের একটু নিবৃত্তি হলে সুখ। যেরকম আপনার ফোড়ার ব্যথায় যন্ত্রণা পাচ্ছেন, ডাক্তার পেন কিলার বা মলম দিয়েছে, কেমন আছেন? খুব ভালো। খুব ভালো মানে মোটামুটি ফোড়ার যন্ত্রণা থেকে একটু নিবৃত্তি, এটাকে বলে ভালো। ভালো না তো। পুরো ভালো হতে গেলে ফোড়া যেন না হয় সেটা দেখতে হবে। তো ভগবান বলছেন তুমি দেশ ছেড়ে বিদেশে গেলেও সুখ তো নেই এখানে, এটা তো প্রতিবিম্ব। প্রতিবিম্বের ভিতরে আপনি সুখ খুঁজবেন কোত্থেকে? শুধু কেবলমাত্র সুখের হাতছানি। আমি একটা গল্প শোনাই সবাইকে। একবার এক রাজকুমারের বিয়েতে, বিয়ের দিন রাজা রাজকুমার তার নববিবাহিত পত্নী মহিষীকে একটা বহু মূল্যের হার উপহার দিয়েছে, আর সেটা ও পছন্দও করেছে রাজমহিষী। এবং এই যে বিয়ের রাত্রে এইরকম একটা উপহার, তার মনে একটা স্মৃতি, তখন সেটা সে সবসময় পরে বেড়াতো, নিজেকে একটু সম্মানীয় বোধ করতো। আমার স্বামী বিয়ের রাত্রে এইটা দিয়েছে, আমার জন্য একটা বড় গিফট,
আর সব সময় একদম ওটাকে পরিধান করে এবং খুব নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করে ঘুরে বেড়াতেন। তো একদিন স্নান করতে গিয়ে কাপড় খোলার সাথে সাথে হাতটা খুলে রেখেছে, স্নান করে এসে দেখে হাতটা নেই। হুতাশ করে কান্নাকাটি করছেন, হাতটা কোথায় গেল, হাতটা কোথায় গেল, হাতটা কোথায় গেল, অনেক খোঁজাখুঁজি করেও হাত পাওয়া গেল না। তখন তার হাজব্যান্ড, স্বামী, তা তো অনেক টাকা পয়সা ছিল, তখন বলছে ছেড়ে দাও ওই হারটার কথা, তোমাকে ওর থেকে আরো মূল্যবান হার দেব, তুমি দুঃখ করো না। কিন্তু রাজমহিষী বলেন না, আমার একটা একটা চিরজীবনের স্মৃতি বিয়েতে তুমি আমাকে দিয়েছিলে, সেটা ছাড়া, সেটা যদি না পাই তাহলে আমি প্রাণ রাখবো না। রাজা বাধ্য হয়ে কি করবে, ঘোষণা দিলেন যে আমার রাজমহিষীর যে হার হারিয়ে গেছে, কেউ যদি খুঁজে দেয় তাকে হারের দ্বিগুণ মূল্য উপহার দেওয়া হবে। আর সবাই দৌড়াচ্ছে কিন্তু হারের সন্ধানে। তো একটা ইয়াং ছেলে পুকুরের পাড়ে গিয়ে দেখছে, আরে এই তো জলে ভাসছে হারটা। জলে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে আর হার খুঁজে পায় না। যতবার ঝাঁপ দেয় জলের তলায় তলিয়ে যায়, কিন্তু হার পায় না। আবার পাড়ে উঠে এসে দেখে দেয় তো হারটা ভাসছে। কয়েকবার করেছে, বেচারা চোখে মুখে জল টল খেয়ে একদম পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বসে আছে। ওই দিক দিয়ে এক সাধু যাচ্ছিল। সাধু বলছে কি হয়েছে? না 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 না, আমার কিছু হয়নি। কেননা ও লুকাচ্ছে যে যদি হারের দামে 1 কোটি হয়, উপহার পাবে 2 কোটি, এত টাকা কাউকে বলতেও চাইছে না। বলছে না না, আমার কোনো কিছু হয়। তো সাধু বলছেন, দেখো সাধুরা সবার উপকার করে, তুমি আমার কাছে খুলে বলো, তোমার উপকার হবে, তোমার ক্ষতি হবে না। তখন ছেলেটি বলছে, দেখুন আপনি তো শুনেছেন এই রাজ্যের রাজকুমার, সে তার বিয়ের দিন রাত্রে তার স্ত্রীকে একটা বহুমূল্য উপহার হার দিয়েছিল। হারটা হারিয়ে গেছে, হারটা খুঁজে আনার জন্য তিনি হুলিয়া দিয়েছেন যে হার খুঁজে দেবে, দ্বিগুণ মূল্য গিফট পাবে। তা আমি দেখছি এই পুকুরে জলে হারটা ভাসে, দেখুন এখনো দেখুন, যখনই জলে ঝাঁপ দিয়ে হার পাই না। আবার পাড়ে উঠে দেখি হারটা, এখনো দেখুন হারটা। তখন সাধু বুঝতে পারলেন রহস্যটা কোথায়। তখন বলছে, দেখো হারটা কিন্তু জলে নেই, কিন্তু হারটা গাছে ঝুলানো আছে, দেখো তুমি জলে ঝাঁপ দিলে হার পাবে কি করে? তোমাকে হার পেতে গেলে গাছে উঠতে হবে। এটাই এই অধ্যায়ে ভগবান শিখাতে চাইছেন, এই জগতে বিন্দু মাত্র সুখ নাই, কিন্তু আমরা সুখের জন্য আকুপাকু করছি। ভগবান বললেন, তুমি তোমার দেশ ছেড়ে আমেরিকা যাও, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, ইউরোপ, যেখানে যাও, সুখ পাবে না। তো সুখ নেই, তো সুখ পাবে কোথা থেকে? ভগবান এই গোলপের নামটা দিয়েছেন দুঃখালয় অবস্থিতম। শুধু দুঃখ দুঃখ, যা করো না কেন দুঃখ। ভগবান এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন উল্টো প্রতিবিম্ব। না রূপম সেহ তথোপলভ্যতে, নান্ত ন চাদির্ন চ সংপ্রতিষ্ঠা, অস্বস্তমেনম সবিরূঢ়মূলম অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্ত। এই গাছের যে প্রকৃত স্বরূপ এই জগতে কেউ বুঝতে পারবে, কারণ অনরূপম সদ্যেয় তত পদম তৎপরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয় তমেব চাস্যম পুরুষ পুরাণ যত প্রবৃত্তি প্রসূতা পুরাণী নরূপমস্য তথোপল। এই জগতে এই এই কি বলা যায়,
এই গ্লোব এখানে উপলব্ধি হবে না। কিন্তু অসস্ত মেনম সুবিরূঢ় মূলম অসঙ্গ ছত্রেণ দৃঢ়ঞ্চিত, কিন্তু তীব্র বৈরাগ্য, জগতের প্রতি কোনো প্রকারের আসক্ত না হয়ে তীব্র বৈরাগ্য অবলম্বন করে কেউ যদি ভক্তি যোগ অবলম্বন করে, সে ধীরে ধীরে এই প্রকৃতির স্বরূপ বা উল্টো প্রতিবিম্ব, এই অসত্য বৃক্ষকে সে উপলব্ধি করতে পারবে। নির্মাণ মহা যত জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কাম দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্ত মূঢ়া পদম অব্যয়ত। এই জগৎ থেকে বেরোতে গেলে তোমাকে এই গুণগুলি লাগবে। কি? নির্মাণ মহা, তিনি মোহশূন্য, অভিমান শূন্য, সঙ্গ দোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্ব সমূহ বা বিভ্রান্তি থেকে যুক্ত, বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই এই অব্যয় পদ লাভ করতে পারে। তাৎপর্য, তাহলে এই জগৎটা উপলব্ধি হবে কি করে? এর আগের শ্লোকে বললেন, 4 নম্বর শ্লোক, নির্মাণ মোহা জিত সঙ্গ, সম্পূর্ণরূপে জড় সঙ্গ বাদ দিয়ে শুদ্ধ ভক্তের সঙ্গ করে এবং বৈরাগ্য অবলম্বন করে ভগবানের সেবায় যুক্ত থাকলে সে এই জগৎকে জয় করতে পারবে। আর কি লাগবে? অভিমান, মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ। আমরা বলি, কিন্তু কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের ভাষা চেঞ্জ করি। তো ভগবান এখানে বলছেন, যারা সঙ্গদোষ রহিত, ভালো সঙ্গ করেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি। একবার একটা পথিক বুদ্ধদেবের সঙ্গে দেখা করছিলেন। বুদ্ধদেব তো ভগবান বুদ্ধদেবকে দর্শন করে তার মনে একটা জানার কৌতূহল হল। সাধু মহাত্মাদের কাছে জানে লোকে, প্রশ্ন করলেন, বলছে, হে প্রভু, আপনি সবসময় শান্ত ধীর, কেউ আপনাকে উত্ত্যক্ত করতে চাইলেও আপনি উত্ত্যক্ত হন না, ক্ষেপে যান না, ক্রোধ প্রকাশ করেন না, জীবনের এই মহাগুণটি আপনি কি করে অর্জন করলেন? পথিক একজন জিজ্ঞাসা করছেন বুদ্ধদেবকে। বুদ্ধদেব সঙ্গে সঙ্গে বলছেন, এই তর্ক বিতর্ক বন্ধ করো, তোমার মাত্র আর 7 দিন আয়ু, বাড়ি যাও, সবার সঙ্গে একটু ভালো মন্দ মেলামেশা করো। তো কেউ যদি আপনাকে বলে দেয় তুমি 7 দিন বাঁচবে, কি অবস্থা হবে? লোকটা একটা আনন্দ সহকারে প্রশ্ন জিজ্ঞাসা করে, তার এইরকম উত্তর হয়ে গেল। লোকটা না চুপচাপ মাথা নিচু করে ঘরে চলছে। কেন? 2 দিন পরে মরবে তো। তখন লোকটা বেচারা একদম চুপচাপ হয়ে ফিরছে। এবারে সবার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার, ক্ষমা চাওয়া, মিষ্টি ব্যবহার, দাদা তুমি আমাকে ক্ষমা করো যদি কোনো অপরাধ করে থাকে, এরকম বলে বলে লোকটা ঘুরছে। 7 দিনের শেষ পর্যায়ে তিনি বুদ্ধদেবের কাছে পৌঁছেছেন। প্রভু, আমার প্রণাম স্বীকার করুন, আমি আজকে বিদায় নিচ্ছি এই জগৎ থেকে, আপনি আমার সঙ্গে থাকেন। বুদ্ধদেব বলছেন, ঠিক আছে, তুমি তো চলে যাবে, একটা প্রশ্ন তোমার প্রতি, এই কয়টা দিন তোমার কিভাবে কেটেছে? বলছে, প্রভু খুব ভালো কেটেছে, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, কেউ আমাকে রাগান্বিত করতে চাইলে আমি রাগিও নাই, আমি আমার জায়গায় স্থির রয়েছি। তখন বুদ্ধদেব বলছেন, আমার মনে হয় তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। কয়েকদিন আগে তুমি প্রশ্ন করছিলে যে আপনি এত শান্ত ধীর, এই মহাগুণটি কি লাভ করলেন?
তুমি অলরেডি অ্যাচিভ করেছো, লাভ করেছো। আমি যদি তোমাকে ফিলোসফি দিয়ে বুঝাতাম, তুমি এতটা আন্ডারস্ট্যান্ডিং, এতটা বুঝতে পারতে না। এখন তুমি নিজে থেকে উপলব্ধি করতে পেরেছো। ধন্যবাদ তোমাকে। নির্বাণ মোহা জিত সঙ্গত, এইটা হচ্ছে সঙ্গের ফল। বুদ্ধদেবের সংস্পর্শে আসার ফলে তিনিও বুদ্ধদেবের গুণ প্রাপ্ত হয়ে গেছেন, শান্ত ধীর। তো মোহশূন্য সঙ্গদের সহিত সুখ দুঃখ অসম্য দ্বন্দ্ব থেকে মুক্তি, এসব করলে তুমি আমাকে লাভ করবে বা এই জগৎ থেকে তুমি বিদায় নিতে পারবে। না তৎ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ্গতা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেখানে গেলে, সেই ধামে গেলে আর কেউ ফিরে আসে না। মম ইবং সজীবলোকে জীবভূতঃ সনাতন, মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। আমাকে ভুলে গিয়ে জীব সকল প্রকৃতির কঠোর নিয়মে, যেরকম বলা যায় নিজেকে স্থির রাখা, ভগবান বলছেন সমস্ত জীব তো আমারই অংশ, আমার থেকেই তাদের সৃষ্টি। মামাই বংশ জীবলোকে জীবভূতা সনাতন, মনষষ্ঠ ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। সারা জগতের লোককে আমি আলো প্রদান করছি, আমারই অংশ, আমার পরিবারের অংশ তোমরা, কিন্তু আমাকে ভুলে গিয়ে এই জগতে ঘোরপাক খাচ্ছ। কিন্তু তবুও আমি তোমাদের সঙ্গ ছাড়িনি। কিন্তু শরীরম যদবাপ্নতি যচ্চাপুৎক্রমাতিশ্বর, গৃহীত্যেত্তানি সংজাতি বায়ুর্গন্ধা নিবেশয়ত। বায়ু যেরকম সুগন্ধ বহন করে, জীব সেরকম এক দেহ থেকে আরেক দেহে তার ধারণা, তার কামনা বাসনাগুলো নিয়ে যায়। সত্যম চক্ষুস্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ, অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা ও মনকে আশ্রয় করে জীব উপভোগ করে। ফিল্ডে গিয়ে আপনাকে বলতে হবে, উৎক্রামন্তম স্থিতং ব্যাপী ভুঞ্জানং বা গুণান্বিতম, বিমূঢ়ানানুপশ্যতি পশ্যতি জ্ঞান চক্ষু। কিভাবে যে দেহের পরিবর্তন হচ্ছে, কিভাবে এক দেহ থেকে আরেক দেহে জীবান্ত জীবের প্রকাশ ঘটছে, এ মূঢ় লোকেরা বুঝতে পারবে না। পশ্যন্তি জ্ঞান চক্ষুরা। হ্যাঁ, ভগবান এরপরে বলবেন কিভাবে আমি তোমাকে পালন পোষণ করছি। যজন্তি যোগিনাশ্চৈনম পশ্যন্ত্যন্তবস্থিতম, যত্তহং অপাকৃত জ্ঞান নৈনম জোহতি প্রশান্ত চেতস প্রশান্ত চেতস। যারা এই জ্ঞান লাভে অত্যন্ত যত্নশীল হবে, তারা তত্ত্ব দর্শন করতে পারে। আমাদের ইসকনে ভিজিটর তো প্রচুর আছে, অনেক লোক আছে মন্দিরের কাছে এসেও মন্দিরের ভিতরে যায় না, বলে আমি তোমাদের জুতোগুলো পাহাড়ে দিচ্ছি, তুমি দেখে আসো। তো এ তো আধ্যাত্মিক জ্ঞানের অভাব, ভগবানের কৃপার অভাব। এর ফলে আমি সরাসরি গ্রন্থ বিতরণ বা সরাসরি কাজগুলো আমি উপলব্ধি করতে পারি। এবারে ভগবান বলবেন কিভাবে আমি সবাইকে পালন পোষণ করছি। 12, 13, 14, 15। যত আদিত্য গতম তেজ জগৎ ভাসয়তে অখিলম, যত্তন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজ বিদ্ধিমাকমকম। আরে প্রথমে তুমি উপলব্ধি করো, এই যে দিনের বেলায় সূর্য উদয় হয়, রাত্রি চন্দ্র আকাশে থাকে, এই সূর্য না থাকলে আপনি
আসবেন কি করে? সূর্য না থাকলে, সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস। এই যে বিজলি জ্বলছে রাত্রে, এসি চলছে, ফ্যান চলছে, এ তো বিদ্যুৎ শক্তিরই কি বলে সূর্য শক্তিরই একটা বিকার। যারা যথার্থ যোগপন্থা অবলম্বন করেছেন তারাই কেবল আত্মা জগৎ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে। পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ আন্দোলনে যুক্ত তারাই এটা উপলব্ধি করতে পারে। তাহলে দিনের বেলা যে আকাশে সূর্য থাকে সেটা হচ্ছে আমি। সূর্যের কিরণে কি তো হয়, গাম বিশ্বচ ভূতানি ধারায়ামহম চেমোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সমভূতা রসাত্মক। সূর্য রশ্মি দিয়ে আমি চাষবাস করাচ্ছি, ফসল চাষ, ফুল চাষ, ফল চাষ। এই শীতের দিনে আলু, মূলা, কপি, বেগুন, এসবই আমি আকাশে উদিত হই বলে, সূর্য উদয় হয় বলে হয়। সূর্যের কিরণ দিয়ে আমি ফসল ফলাই, আর রাত্রের অন্ধকারে চন্দ্রের আলোয় সেই ফসলের ভিতরে, খাদ্যের ভিতরে পুষ্টি ভরে দিই। ধানের টেস্ট আলাদা, গমের টেস্ট আলাদা আলাদা, তো সেটাই হচ্ছে সিমটম। তো আমি সূর্যরূপে জগতে খাদ্য উৎপন্ন করি, চন্দ্ররূপে খাদ্যের ভিতরে পুষ্টি যোগান দিই। আর কি, অহং বৈশ্বানরো ভূত্যা প্রাণী নাম দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচামি একদম চতুর্মুখ। তো আমি জঠরাগ্নির রূপে প্রাণী দেহে অবস্থান করছি এবং খাবার হজম করাই। তাহলে ফসল ফলানোর শক্তি আমাদের নেই। সূর্য উদিত হলে, চন্দ্র উদিত হলে ফসল ফলবে। তাহলে ফসল তুলে রান্না করব, ভগবানই হচ্ছেন অগ্নি। আবার পেটের ভিতরে খাবো, সেটা হজম করাবেন ভগবান জঠরাগ্নিরূপে। अहम सर्वस्य हृदि सन्निविष्ट स्मत्यो स्मृति ज्ञान अपोऽनं च वेदैश्च सर्वै अहमेव वेद्य वेदान्तकृत वेदविदेव चाहम। এখানে বলা হচ্ছে সর্বস্ব চাহম হৃদি সন্নিবেশ। এইভাবে আমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গে আছি। শ্বাস নিঃশ্বাস, খাওয়া দাওয়া, বেঁচে থাকা আমি তোমাকে করছি। সেজন্য আমাদের গ্রামে গঞ্জে সহজ কথাই বলে, রাখে হরি মারেকে, তারই ব্যাখ্যা গীতা থেকে পাচ্ছি। আমি তোমার জীবনে যা প্রয়োজন আমি দিচ্ছি। বেদান্তকৃত বেদ বিদেব চা। এইভাবে ভগবান বুঝালেন এই 15 অধ্যায়ে। এরপরে লাস্টের দিকে বলছেন, দামিমৌ পুরুষৌ লোকে খর অক্ষর এবচ খর সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর অচ্যুতে উচ্চতে। খর এবং অক্ষর এই দুই প্রকার জীব রয়েছে। জড় জগতে সমস্ত জীবকে খর বলা হয়, চিন্ময় জগতে অক্ষর। খর মানে হচ্ছে যা ক্ষয় হয়, অক্ষর মানে যা ক্ষয় হয় না। এই জগতের সমস্ত জীব, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, ধনী গরিব মধ্যবিত্ত, সবাই খর। খর মানে ক্ষয় হয়। আপনি দেখবেন ছোটবেলায় আপনার গ্রামটা যেরকম ছিল এখন নেই। ছোটবেলায় আপনার পাশের জমিনটা হাট চালা ছিল, এখন নেই। সবসময় ক্ষয়। এই শরীরের ক্ষয় হচ্ছে, প্রকৃতির ক্ষয় হচ্ছে। আর অক্ষর হচ্ছে যারা চিন্ময় জগতের জীব।
দুই প্রকার জীব। খর হচ্ছে এইখানে অনিত্য জীব, অক্ষর মানে চিন্ময় জগতে। উত্তম পুরুষস্তন্ন পরমাত্মে উদাহৃত যো লোকত্রয়ম বিশ্ব বিভর্তবায় ঈশ্বর। এই দুটি থেকে উৎপন্ন পুরুষকে বলা হয় পরমাত্মা। একটা যে খর এই জগতে, যে অক্ষর ওই জগতে, এই আর উত্তম পুরুষকে পরমাত্মা, যিনি ঈশ্বর অব্যয় ত্রিলোকের পরিষ্ঠে পালন। যস্মাৎ খর তিতয়ম অক্ষরদাপি চোত্তম অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। আমি খরের অতীত, মানে এই জগতে যত জীব আছে তার ঊর্ধ্বে, আর অক্ষর থেকে উত্তম। খরের অতীত, এই জগতে সমস্ত জীবের অতীত, আর চিন্ময় জগতে যে অক্ষর জীব আছে তার থেকে উত্তম, তাই আমার নাম পুরুষোত্তম। আর ভগবান এই অধ্যায়টার নাম রেখেছেন পুরুষোত্তম। তো ভগবান দুটো শ্লোকে লাস্টে বলছেন, যো মামে অসম্মূঢ় জানাতি পুরুষোত্তম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। যিনি সন্দেহ ব্যতিরেকভাবে আমাকে পুরুষোত্তম বলে জানবে, তিনি সর্বজ্ঞ, তিনি আমার ভজনা করেন। তো ভগবান হচ্ছেন খরের অতীত, খরের সর্বোত্তম, অক্ষরের অতীত। তো এই তত্ত্বটা যিনি জানতে পারবেন, ইতি গোজ্জতমাং শাস্ত্রম ইদম উক্ত ময়া নঘ এতদ বুদ্ধিয়া বুদ্ধিমান সৎ কৃতকৃত্যস্য ভারত। অনুবাদটা বলি। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হবেন, হচ্ছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান, তিনি কৃতার্থ হন। কৃতকৃত্যস্য ভারত। জীবনকে কৃতকৃত্য করতে চাইলে 15 অধ্যায়টি ভালো করে পড়ুন, মাত্র 20টা শ্লোক। ভগবান প্রথমে উল্টো অশ্বত্থ বৃক্ষের বর্ণনা দিয়ে শুরু করলেন। এই বৃক্ষটা তুমি এইখানে উপলব্ধি করতে পারবে না, ভক্তি যোগের অনুশীলন করতে করতে একদিন উপলব্ধি হবে। আর তারপরে ভগবান বললেন, আমি পুরুষোত্তম, আমি সমস্ত জীবকে পালন পোষণ করছি। সূর্যের কিরণ দিয়ে ফসল ফলাচ্ছি, ফসলের ভিতরে টেস্ট ভরছি চন্দ্রের কিরণের মাধ্যমে। আমি অগ্নি দিয়ে এই খাদ্যকে পরিপাক করি, কি বলে, ফসলকে খাওয়ার যোগ্য করি। সেই ফসল সেই অন্ন সবজি খাওয়ার ফলে উদরে ভগবান জঠর অগ্নিরূপে হজম করাচ্ছে। আর শেষে বলছেন, তোমার প্রতিটি উপস্থিতি আমার উপস্থিতির ফলে তুমি জেনে আসো। তো এই তত্ত্ব যিনি জানতে পারবেন, তিনি হচ্ছেন কৃতকৃত্যশ্চ ভারত। যদি 15 অধ্যায়টা ভালো করে আমরা জানতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। তো ঠিক আছে, এরপরে আর 3টা অধ্যায় আছে, 16, 17, 18 পরপর পড়ব। তো গীতাদান কার্যসূচির নাম ঘোষণা, যারা যারা গীতাদান করেছেন। প্রেমেশ্বরী রাধা দেবী দাসী 108টি গীতা, উজ্জ্বলা কালিন্দী দেবী দাসী 153টি গীতা, মুম্বাই JSS 82 গীতা, শান্তরূপা নিমাই দাস 2টি গীতা, মুনমুন শীল 4টে গীতা, মন্ত্রেশ্বর চৈতন্য দাস 10টি গীতা, শঙ্কর গোলদার 4টি, শ্যামল দাস 4টি, অনিমা দাস 4টি, নিতাই অধিকারী 11টি গীতা, গোবিন্দ মণ্ডল 5টি গীতা, সাত্বিক মজুমদার 21টি গীতা, সৈকত বর্মন 11টি গীতা, তুষার দেবনাথ 11টি গীতা, হীরক সরকার 24টি গীতা, মন্ত্রেশ গৌরাঙ্গ দাস 67টি গীতা, অনুবৃন্দা দাস 12টি গীতা,
গৌতমশীল দুটো গীতা, সেবা গৌরাঙ্গ দাস দুটো গীতা, শ্যামল গড়াই 6টি গীতা, সত্য হরিনাম দাস 100টি গীতা, গীতা দে 6টি গীতা, অর্পিতা দে 4টি গীতা, ব্রজেশ গৌরাঙ্গ দাস 11টি গীতা, 7,000 টাকা ভর্তি এবিপি, মুক্তি মিত্র 4টি গীতা, ঋতুবন বিহারী দাস 10টি গীতা, মুম্বাই মানসী রাধিকা দেবী দাসী দুটো গীতা, ঝর্ণা রায় দুটো 21টি গীতা, স্বর্ণময়ী রঙ্গদেবী দাসী 11টি গীতা, উজ্জ্বল গৌরহরি দাস 11টি গীতা, ভেঙ্কটাদ্রি চৈতন্য দাস 15টি গীতা, ডক্টর সুধর্ণ রমেশ 11টি গীতা, ডক্টর রঞ্জনা KM 11টি গীতা, পদ্মামূর্তি 13টি গীতা, প্রেম প্রকাশ গৌর দাস 3টি গীতা 110টি, স্মলভোগ রাজু নারায়ণ দেব 1টি গীতা, AK দাস 2টি গীতা, সৌরভ বসই 2টি গীতা, প্রণীতি দাস পান্ডে প্রকাশ দাস 1টি গীতা, প্রণতি পান্ডে 11টি গীতা, বিমল মন্ডল 2টি গীতা, রিমা সালওয়ানি 1টি গীতা, অঙ্কিত পারিক 21টি গীতা, সুধাময়ী চিত্রা দেবী দাসী 10টি গীতা, বনঞ্জ 2টি গীতা, নির্মলা কেটি 2টি গীতা, পূর্ণিমা 2টি গীতা, সরজু 5টি গীতা, হরিকা 2টি, নাগমণি 1টি, মিত্র 2টি, অজয় রাধাপতি দাস 2টি, উজ্জ্বলা প্রেম ভক্তি দেবী দাসী 6টি, কৃষ্ণা কৃপামূর্তি দেবী দাস 8টি বৃন্দাবন থেকে, চিদ্রূপ মাধব দাস 108টি গীতা, সখী খেরা 20টি গীতা, সঞ্জয় কুমার তিওয়ারি 12টি গীতা, অজিতাদ মুকুন্দ দাস 2টি গীতা, মথুরাপতি অচ্যুত দাস 6টি গীতা, নন্দ বারুই 1টি গীতা, জয় রাশেশ্বরী 31টি গীতা, উত্তম কুমার সামন্ত 4টি গীতা, অসিত কুমার দুয়ারি 5টি গীতা, মালিনী সুন্দরী দেবী দাসী 18টি গীতা প্রতি একাদশীতে, উমা দে 1টি, তিলক দাস 11টি, শান্ত গোবিন্দ দাস 1টি, ব্রজেশ দাস 2টি গীতা, সুমাধুরী যমুনা দেবী দাসী 4টি গীতা, প্রশান্ত ব্যানার্জি 22টি গীতা, মৌসুমী শিকারী 1টি গীতা, রাজেশ্বর বজনাথ দাস 5টি গীতা, জগদীশ্বরী রোহিণী দেবী দাসী 14টি গীতা, মমতা মুখার্জি 4টি, দেবপূজিতা কেশবী 6টি, শতরূপা ব্রজেশ দাস 11টি, পলি ঘোষাল 1টি, প্রীতিময়ী বিশাখা দেবী দাসী 40টি, সঞ্জয় ভৌমিক 2টি, অশ্বিনী কুমার ওঝা 2টি, ডক্টর অঙ্কিত ভার্গব 5টি, শোভা রাম কুমার পরদেশি 4টি, পুনে থেকে রাধা রানী মণ্ডল 6টি, অমিত বাগ 2টি, জটিলা রাধিকা দেবী দাসী 18টি, তপন চন্দ্র মণ্ডল 1টি, স্নিগ্ধা মাধবী দেবী দাসী 6টি, অচিন্ত দে 1টি, ভূপতি নিতাই দাস 2টি, স্মৃতি হরিপ্রিয়া দেবী দাসী 11টি, কীর্তনেশ্বর গৌর দাস 40টি, বরুণ দাস 2টি, মঞ্জরী কৃষ্ণ সেবিনী দেবী দাসী 2টি, সুপ্রিয় রায় 13টি, প্রীতি রায় 2টি, শঙ্কর দাস 8টি, বিনোদিনী গৌরাঙ্গ দেবী দাসী 3টি, নবদ্বীপেশ্বরী করুণা দাস 2টি, পূজ্য মাধব দাস 11টি, দেবেন্দ্র মাধব দাস 2টি, গোপাকুল রাজু গোবিন্দ দাস 2টি, অমিয় সাগর কৃষ্ণ দাস 8টি, পূর্ণিমা দত্ত 3টি, জয়ানন্দ গোবিন্দ দাস, জয়ানন্দ বলরাম দাসের পক্ষ থেকে, প্রীতি মীনাক্ষী 2টি, ধ্রুব 5টি,
প্রথমেশ মোকাশি 2টি, প্রাচী 1টি, পুলক ঘরামি 6টি, অনুরাধা অচ্যুত প্রিয় দাস 11টি। হরিবল। তো সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা যাদের কাছে যাদের গীতা দানের নাম পড়লাম, সবাইকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনাদের এবং আপনার পরিবারের মঙ্গলের জন্য আমরা হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের নাম গোত্র যারা এখনও পাঠাননি পাঠিয়ে দেবেন। আপনাদের নামে বিশেষ পূজা হবে এলাহাবাদে কুম্ভ মেলায়। বেণীমাধব ভগবানের চরণে বিশেষ পূজা নিবেদিত হবে। আর এই সমস্ত গীতা গ্রন্থগুলো ওখানে সাধু সন্তদের হাতে গুরু মহারাজের হয়ে সবাইকে বিতরণ করা হবে বিনামূল্যে। আমরা হরিনাম দেব, শেখাবো, প্রসাদ খাওয়াবো, একটা গীতা দিয়ে ছাড়বো। কুম্ভ মেলা জানুয়ারি 10 থেকে ফেব্রুয়ারি 10, 1 মাস ব্যাপী আমাদের এই গীতাদানের কার্যক্রম এখনও খোলা রয়েছে। আপনাদের অনুরোধ জানাই, আপনাদের পরিচিত জন, পাড়া প্রতিবেশী তাদেরকেও এই সুযোগ পৌঁছে দিন। তারাও এই 12 বছর পরে যে মহাকুম্ভ, এই শুভতিথিতে তারাও একটু সুযোগ গ্রহণ করুন, সেবা করার, গীতাদানের সুযোগ তারাও গ্রহণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।